আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যেটা করব লুপ দিয়ে অনেকগুলো সংখ্যার যোগ কিভাবে করতে হয় দেখো, যেটা তুমি অ্যাজ ইউজুয়াল যদি করো তাহলে দেখবা যে এটা অনেক কঠিন কিছু মনে হবে, কিন্তু আমি লুপের মাধ্যমে এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কত ইজিতে এটা করা যায়। দেখো এখানে একটা আমি ভার নিলাম, যার নাম দিলাম তো দেখো আমরা এখানে যেটা করছি টোটাল নামে একটা নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি। আমি চাচ্ছি যে এই জায়গায় যে সংখ্যাগুলো হবে বা যেই সংখ্যা এখানে আমি চাচ্ছি 1 থেকে ধরো 10, আমরা চাইলে ফর লুপ দাও করতে পারি বা হোয়াইল লুপ দাও করতে পারি। এখানে আছে কি যে i এর মান হবে কত, 10 এর থেকে ছোট। আচ্ছা এখন আমাদের যেটা করব ওকে, সো দেখো আমরা এখানে যদি একটা সংখ্যাকে যেমন আমরা এই বললাম যে টোটাল, এখানে টোটাল দিয়ে এখন এটাতে কি হচ্ছে বলো, এটার মানে কেউ বুঝো? মনে আছে অপারেটরের মধ্যে শিখিয়েছিলাম দেখো এই যে না এরকম দেখো অপারেটর তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছিলাম ভেঙে ভেঙে, কিন্তু ভুলে গেছো। ডকুমেন্ট থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা দেখলে এই যে এখানে আছে দেখো, এই যে দেখছো কি আছে দেখো তো, জুম দেখা যায় না, যে এটাকে এইভাবেও লেখা যায় আবার এইভাবেও লেখা যাচ্ছে, ঠিক আছে, এই হলো বিষয়। তা আমরা এখানে এটা করলাম। এরর আছে নাকি, কোনো সংখ্যা আসে নাই? ওহো সরি এখানে আই ডিফাইন করা হয় নাই, ঠিক আছে। দেখো এখানে একটা, এই জন্য আমরা ফর লুপ দা নিলে এটা বেশি সুবিধা হইতো, কারণ ফর লুপের ভিতরে করা যায়। দেখো এই যে আমরা যদি আই ইকুয়াল ভার আই ইকুয়াল কত থেকে শুরু করবা, 1 থেকে, তারপরে আমাদের এখানে ইনক্রিমেন্ট, আমরা ইনক্রিমেন্ট দিয়ে দেই আই প্লাস প্লাস, ওকে। তাহলে প্রতিবার আয়ের সাথে এই যে এবার কিন্তু এরর চলে গেছে, ঠিক আছে। এখন এটা আমাদের আবার রিলোড করতে হবে। লুপের যে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় তুমি এই রিয়েল টাইমে কাজ করতে গেলে তখন এটা রিলোড নেবে। এই যাচ্ছে ক্লিয়ার?
তাহলে এখন দেখো আমরা যদি এখানে কনসোল লোকে প্রিন্টের সুবিধা হচ্ছে তুমি খুব ইজিলি এররটাকে ধরতে পারতেছো আমরা কনসোল দাঁড়াও সেটা আমি দেখাচ্ছি কেন আসলো এখন দেখো আমি যদি এখানে দেই তাহলে কত আছে এখন তুমি কিভাবে সংখ্যাটা হচ্ছে আমি ধরো এখানে ইকুয়াল দিয়ে দিলাম মানে একবারে কত সহ সরি 10 সহ দেখো 55 আসবে না এখন তুমি নিজেও জানো যে এটা ধারার যোগ করতে গেলে বা বিভিন্ন এইটা প্রত্যেকটা যদি এখন ছোট্ট একটা সংখ্যা দেয় যেমন 3 পর্যন্ত তাহলে 1 এর সাথে 2 2 এর সাথে 3 তাহলে কত হয় হইছে কারণ 1 এর সাথে 2 3 3 এর সাথে আরো 3 তাহলে মোট মিলে 6 হচ্ছে তার মানে এখন তুমি চিন্তা করো তুমি তো এটা অনেক ইজি মনে করলাও যে আমাদের এই যে প্রোগ্রামিং গুলো যে এত দ্রুত আমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে এখন তুমি ধরো 2-3টা হয়তো মুখে মুখে করলাও কিন্তু এখন বলো 1 থেকে 2000 পর্যন্ত পরপর যোগ করলে কত হয় ইনস্ট্যান্ট কি বলতে পারতাছো হয়তো ফর্মুলা একটা মিলাইতে হবে আর ওরে তো দিয়ে দিলেও তো ওরে তো ফাংশন দেওয়া আছে ওর মধ্যে ওরে দিচ্ছ কোনো প্রেশার নাই তোমার কাজকে গতিময় করতেছে এই জন্য মানুষ এই প্রোগ্রামিং এর দিকে বা এই ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো নিয়ে আসছে এই যে তোমরা এই 4-5 বছর আগে ভর্তি হয়েছে এই সফটওয়্যার আমাদেরকে কি করছে যে ওই 4-5 বছরের জিনিস ফাইল খুঁজবো বের করবে আলমারির মধ্যে যেটা আগে স্কুল কলেজে তোমরা অ্যাডমিট কার্ড আনতে যাও রেজিস্ট্রেশন কার্ড আনতে যাও অথবা সার্টিফিকেট আনতে যাও ওইটা কিন্তু সার্চ করতে হয় কিন্তু এখন আমাদের এই অ্যাপস এসে আসার কারণে যেটা হচ্ছে যে ওই কারিগরি বোর্ডেও গেল খালি সিস্টেমটা রাখছে কেন যে তুমি আসল ব্যক্তি কিনা এই জন্য গায়ে একটা প্রিন্ট দিয়ে সিল দিয়ে দিচ্ছে কিন্তু সব কিন্তু কম্পিউটার থেকে বের হচ্ছে আর আগে হচ্ছে কিন্তু তোমার সার্টিফিকেট ওরা যে কোনো একটা হার্ড কপি বা দিতে হতো পরে ওরা একটা সময় নিয়ে এটাকে হাতে লিখে দিত তো এই কম্পিউটার আসাতে বা প্রোগ্রামিং আসাতে সব ডাটাগুলো ইজিলি হয়ে যাচ্ছে আমার এখানে লগইন নাই তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম যে আমাদের এখানেও যদি কেউ হয় কেউ যদি সরকারি সনদ না নেয় প্রাইভেট সনদ যে এখানে কোর্স করলো প্রমাণ হিসেবে ওইটা আমাদের অটো হয়ে যায় তোমাদের যে আইডি কার্ড এটা অটো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জন্য প্রোগ্রামিংটা আসলেই মজাদার যদি তুমি এটা এনজয় করো তাহলে সত্যিই মজাদার আর এনজয় না করলে সমস্যা এখন আমরা কিছু ছোট ছোট বিল্ডিং ফাংশন শিখবো আজকের এটা তাহলে লুপের এখানে কি হলো এখন এটাকে আমি এক্সপ্লেইন করি কি করব এই যে কিভাবে কাজ করে দেখো সব দিতে পারো অবশ্যই ওয়াই নট তুমি এখানে 2 দিবা আর বাকি ওই ফাংশন একই থাকবে তাহলে তোমার ধরো 10 থেকে করতে চাও তাহলে 10 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো আছে 2 থেকে শুরু হইছে ও আচ্ছা সো ধরো আমি 10 দিলাম তাহলে এখানে ধর 2 এর সাথে 4 যোগ করলে কত হয় 6 6 এর সাথে 6 যোগ করলে 12 12 এর সাথে 8 যোগ করলে কত 20 এবং 20 এর সাথে 30 তার মধ্যে রেজাল্ট কত আসতেছে দেখো তো কোন একটা আচ্ছা মিস্টেক হইছে না কি বলো তো ও আচ্ছা আচ্ছা এই যেখানে তাহলে 2 করে যোগ হবে তাহলে i ইকুয়াল i প্লাস 2 তো এটা আমি চেঞ্জ করি নাই ওকে তাহলে আমাদের এটা রিলোড দিব অথবা নতুন করে ওপেন করবা না হলে এরকম ঘুরতে থাকবে এই সমস্যাগুলো লুপের ক্ষেত্রে হবে ঠিক আছে লুপের ক্ষেত্রে হলে অবশ্যই রিলোড করে করবা না এটা নিয়ে আমার কম্পিউটার নষ্ট ঠিক আছে এরকম যেন না হয় সো এই হচ্ছে বিষয় এটা আছে তাহলে আমাদের রেজাল্ট কিন্তু তা কাজ করতেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যে জাভাস্ক্রিপ্টের যে ইয়াটা রয়েছে অর্থাৎ ডকুমেন্ট বিভিন্ন সাইট রয়েছে তোমাদের মাঝে মাঝে বিভিন্ন সাইট প্রোভাইড করে যেখানে যা তোমরা প্রবলেম ফিক্স করবা যে যত বেশি প্রবলেম ফিক্স করবা সে তত বেশি বড় ডেভেলপার হইতে পারবে আর যে যত বেশি প্রবলেম পড়লে উদাসীনে রেখে একটা আসার দিয়ে চলে যাবা সে তত দ্রুত ধ্বংস হইবা কারণ প্রোগ্রামিং মানেই তো ইরর আসতে হইব নাহলে ইরর না আসলে মজা আছে কোনো মজা নাই তো আমরা একবারে বেসিক এই যে W3 স্কুলে চলে যাই এখানে আমরা ছোট ছোট এগুলো আর আমরা কষ্ট করে কোড করতে যাব না এই দেখো আমরা আজকে সুইচ শিখবো আর কয়েকটাই শিখবো সো এই যে ম্যাথ দেখো ম্যাথ ডট পাওয়ার নামে একটা আছে ম্যাথ ডট পাই তুমি এই যে পাইর মান যদি বের করতে চাও কি বের করতে চাও পাইর মান এই যে দেখো এখানে দেওয়াই আছে ম্যাথ দিয়া ডট পাই দিয়া ওইটারে প্রিন্ট করে দিবা তাহলে দেখবা যে এই মানটা যে 3.1415 বা 16
ঠিক আছে, এই যে 9 হওয়ার কারণে এখানে এক জায়গায় 1416। তো এইভাবে হয়েছে। এবং এখানে এই ফর্মুলা এবার দেখো এই যে এখানে শব্দ আছে, একটা করে নিবা আর একটা করে প্রিন্ট করে দিবা, ডকুমেন্ট রাইট অথবা কনসোল লগের মধ্যে নিয়ে এটা ছেড়ে দিবা, আর কিছু করতে হবে না। এরপরে আমাদের ম্যাথ ডট রাউন্ড, এই ম্যাথ ডট রাউন্ড কি কত, এই যে 4.6 আছে না, এখন রাউন্ড করলে এটা কি হবে, তুমি উপরে যেটা বেশি মান আছে দেখো 5 হয়ে গেছে, কারণ এখানে যদি ধরো 4.4 থাকতো তাহলে 4 হয়ে যেত, 5 এর উপরে গেলেও কি হয়ে যাবে, পরের সংখ্যা কি হবে, অবশ্যই 5 হবে। আর এই যে দেখো এখানে আছে ম্যাথ ডট রাউন্ড, তো বললামই রাউন্ড, এরপর আছে হলো এই দেখো এইটা আমরা যদি দেখি, দেখো এখানে কি আছে, এই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবা, একটা একটা করে দেখবা এটা কত আছে, এটা কম থাকুক এটা পরেরটাই যাচ্ছে, ঠিক আছে, মানে একটা পয়েন্ট থাকলে হবে ও পরের সংখ্যাটাকে নিয়ে নিবে। তো রাউন্ড করলে যেমন কি জন্য রাউন্ড করবা, তুমি চাচ্ছো পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, যে ভাগ করলে ভাগ শেষ থাকা যাবে না, তো তখন কি করতে হবে, মূলত এই যে রাউন্ড করে দিতে হবে তোমার সংখ্যাটাকে। এরপরে র্যান্ডমটা অনেক বেশি হয়, এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের দেখো তোমরা যে ভুলে গেছেন আমাদের লগইনের মধ্যে আছে, তুমি দেখো ক্লিক করলে প্রথমবার ক্লিক করে তোমাকে কিন্তু একটা কি দিচ্ছে, একটা কোড পাঠাচ্ছে না তোমার ফোনে, এই কোডটা তুমি দাও নাই, কিছুক্ষণ পর আবার যদি ক্লিক করো তখন আর একটা কোড আছে, তার মানে র্যান্ডমলি কোড একটার সাথে একটা মিলছে না, তাহলে এইটা হচ্ছে এই র্যান্ডম ফাংশন দিয়ে করা, ঠিক আছে। এই দেখো প্রতিবার রিলোড দিলে একটা করে ভিন্ন নাম্বার আসবে, দেখো একটু রান দেই, দেখো এই যে দেখো এখানে কি ভিন্ন সংখ্যা পাচ্ছ না, পাচ্ছ কিনা, তখন এইটার সাথে আবার তুমি চাইলে বড় সংখ্যা দিয়ে দিতে পারো, গুণন দিয়ে তুমি মনে করো এমন একটা দিলাও যে এটা ইনটু দিয়ে তুমি মনে করো বড় সংখ্যা দিয়ে দিলাম, মনে করো এরকম দিয়ে দিলাম, এই দেখো এখন এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে মানে আমি কয়েকটা সূত্রকে একসাথে কিন্তু এখান থেকে এখানে যায় তুমি ম্যাথ ডট রাউন্ড দিবা, মানে দিয়ে ওই যে পয়েন্টের পর আমি চাচ্ছি এই সংখ্যা, তাই 6 সংখ্যা আনতে গেলে ধরো এখানে একটা বড় সংখ্যা গুণন দিয়ে ফেলি আমি, যে এতটুকুর কারণ দেখো তো এই যে বড় সংখ্যা পাচ্ছি না, কত একটা বড় একটা সংখ্যা দিই, কিন্তু এখন সমস্যা হয়েছে আমি চাই হচ্ছে এই পয়েন্টের বাদ দিয়ে র্যান্ডম সংখ্যা, আমাদের কি পয়েন্ট থাকে ওই যে পাঠাইলে ওটিপি পাঠাইলে পয়েন্ট দেন, এখন এটা করলে রাউন্ড করতে হবে না ভাই, এইমাত্র না শিখাইলাম রাউন্ড, তো এই যে ম্যাথ ডট রাউন্ড কি আছে রাউন্ড, এখন রাউন্ডে কি ব্র্যাকেট আছে না, এই পুরো জিনিসটাকে ধরে কপি করে এখানে কি ব্যাক স্পেসে যায় না, কিবোর্ড কি নষ্ট, আচ্ছা কোনো কিতেই কাজ করে না, কিবোর্ড কি লাগানো না, ব্যাক স্পেস কাজ করতেছে না, কেমনটা লাগে গো। আচ্ছা এখানে আমরা যেটা করব কিবোর্ড নিয়ে আসি না, অন স্ক্রিন তাও তো কাটে না, নো প্রবলেম নো নিড, সম্ভবত এই জায়গায় এই সিস্টেমটা করেছে, তো এই জন্য আমরা যেটা করব কপি করে এখানে নিয়ে নিলাম, এখানে আমি একটা যে কোনো একটা ট্যাগ নেই এই সন নিলাম, এই সনের মধ্যে আমি একটা ডেমো নামে আইডি নিয়ে নিলাম, আইডি এরপর ডেমো, এই ডেমো নিছি, এই ডেমো এখানে কোডটা এগুলোকে দিয়ে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, তো এই বারবার কপি পেস্ট দেখো, এখন ডেমো নামে এই যে এখানে একটা আইডি আছে না, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, তো ওই যে এই সনে দিয়েছে এই সনের মধ্যে আমি প্রিন্ট করাবো, এই জন্য হয়েছে। এখন দেখো এই যে ম্যাথ ডট রাউন্ড আমার সবকিছু ঠিক আছে, এখন এখানে কিন্তু কাজ হচ্ছে, এখন এখানে যাই, এই যে দেখো আমাকে সংখ্যা প্রতিবার রিলোড দিলে দেখো মজাটা তুমি দেখবা, এই যে দেখো রিলোড দেই আসছে ভিন্ন, খেয়াল করো তো ভিন্ন ভিন্ন সংখ্যা কিন্তু এলোমেলো যাচ্ছে, ঠিক আছে বুঝতে পারছো।
আবার তুমি ওই যে আমাদের আছে আরো কয়েকটা ফাংশন আছে, স্লাইস আছে, যেমন আমরা চাইলে একটা নির্দিষ্ট সংখ্যা মানে 6 সংখ্যার উপরে আর নিচে নামবে না সেটা করতে পারি। সো এখন আমার আজকের ক্লাস হচ্ছে যত লজিক রিলেটেড যা আছে এইগুলো শেষ করে ফেলবো। জাস্ট আমি ছোট কিছু ফাংশন যেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না, এই যে ম্যাথ ডট রাউন্ড, এটা সারা জীবন ম্যাথ ডট রাউন্ডেই থাকবে, এইটা পরিবর্তন, এটা হলো বিল্ডিং ফাংশন, মানে এই প্রোগ্রামিং এর মধ্যেই দেওয়া আছে। সেই জন্য আমি এখান থেকে তোমাদের দেন, তোমরা অবশ্যই এই ডকুমেন্ট ফলো করে একটা একটা করে যেগুলো যেগুলো বোঝো বা যেগুলো আমি দেখাইছি যে ডাটা টাইপ আছে, ডাটা টাইপ আলোচনা করছি হয়তো ওইভাবে বুলিয়ান, যেমন আমরা যে নাম্বার ডাটা কিনা, স্ট্রিং মানে লেখালেখি হচ্ছে স্ট্রিং ডাটা, নাম্বার, তারপর বুলিয়ান ট্রু ফলস, ঠিক আছে, যে আনডিফাইন্ড ডাটা যখন ইয়ে করবে এখানে দেওয়া আছে কোন ধরনের ডাটা, কিন্তু আমাদের মেন যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু শিখিয়ে ফেলতেছি। এটা প্রথম প্রথম মনে হবে অনেক ইজি, কিন্তু তুমি কয়েকদিন পর ভুলে যাবা। তো আমি তোমাদেরকে আর একটা দেখাবো, সেটা হচ্ছে সুইচ। কি সুইচ? সুইচ হচ্ছে লজিকের মতো কাজ করে। এই দেখো বার, এই দেখো বার এক্স, না আমি দিলাম আলফা বেট, এরকম দিয়ে দিলাম আলফাবেট সমান এখানে এ দিলাম, অটো সুইচ আসছে দেখছো? হ্যাঁ ওইটা এত দিছো কেন? কমাই দাও, কমাই দাও, কমাই দাও, 16তে দাও, 16, হ্যাঁ ওইটা নিয়ে 16তে দাও। ওই যে মুডের উপর কিলো মোট, ওইটা চাপ দিতে থাকো মোট এমন, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এই দেখো সুইচ, আমরা কি দিব? সুইচ। এই জায়গায় ওই যে প্যারামিটারটা আছে এইটা দিব। তুমি দেখো ভুলে গেছো, আমি তোমাদের সবকিছু ব্যাপারে বলি, তুমি মনে করো ভুলে গেছো যে কিভাবে সুইচ লিখতে, অনেকদিন করার পরে ভুলে গেছো, কিন্তু জানো যে কিভাবে করতে হয়। এখানে দাও প্রত্যেকটা প্যারামিটারের এই জিনিসগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে এটার উপর ক্লিক দাও নতুন করে, তারপরে এই দেখো লজিক, নাম্বার, তারপর হচ্ছে এই নিচের দিকে গেলে আমাদের কোনটার মধ্যে আছে সুইচ, সুইচ পেয়েছো কি? হয়তো এইটার মধ্যে থাকতে পারে লজিক, ইফ এলস, এই যে যেহেতু এটা লজিক রিলেটেড এই জন্য ওরা এইভাবে করে দেয়। এখন এই যে দেখো এটা হচ্ছে এই সিনট্যাক্স, এই সিনট্যাক্সের সুইচ, এটার মধ্যে যে আমি দিছি, তারপর ব্র্যাকেট দিছি, এখন এইটার মাঝে আমি কোড দেবো। তা আমি এখানে কি করেছি দেখো তো, এই যে এই জায়গার মধ্যে আমরা কোড লিখবো। তাই সুইচ মূলত কাজ করে কেস নিয়ে, আর ওইটা হলো ট্রু ফলস নিয়ে কাজ করে। তা আমরা এখানে যদি দেই এইভাবে দিয়ে কেস দেওয়ার পরে তুমি এইভাবে দিবা, এবং এই জায়গায় যেটা করতে হবে তোমার কেসটা নিতে হবে কোটেশন দিয়া। তুমি আমি চাচ্ছি যে যদি এরকম বললাম যে এ হয়, এরপরে আর একটা কেস দিবা, বড় হাতেরও হইতে পারে, এই জন্য ওইটাকে ডুপ্লিকেট করে বড় হাতে দিবা। তো এটা দিলাও বড় হাতে, এ দিলাও, এই দুইটা যদি হয় তাহলে ও রেজাল্ট হিসাবে দেখাবে, ধরো দেখাবে ডকুমেন্ট রাইটে দেখাবে, এটা দেখাবে ডকুমেন্ট রাইটের মধ্যে দেখাবে যে এটা একটা ভাইল। কি হবে যে আমি বললাম এটা একটু অন্যভাবে লিখলাম, যেমন দিস ইজ, বা বললাম এখানে লিখলাম আলফাবেট প্লাস, এখানে লিখলাম আলফাবেট ইজ ভাইল। তা ওই আলফাবেটের মধ্যে যেটা আমি এন্ট্রি দিব সেটাও দেখাবে এবং বলবে এটা ভাইল, ঠিক আছে, যদি এই সত্য মানে, যদি এই দুইটার কোনো একটা হয় তাহলে কি হবে। এখন এইভাবে তুমি চাইলে যতগুলো ভাইল আছে সেগুলো সব এখানে একটা একটা করে দিয়ে দিতে পারো, ছোট হাতের বড় হাতের। তো ওগুলো যখনই লিখবে ওটা, আর পরের আর একটা যদি দিতে চাও তাহলে কিন্তু কনসোনান্ট যদি দাও তাহলে এখানে কি দিতে হবে বলো তো, ব্রেক করতে হবে, ব্রেক করে আবার কেস নিতে হবে, কি করতে হবে, ক্রেজ। এবার আমি এখানে দিলাম যে কেস, এবং এইভাবে যদি কোনগুলোতে কনসোনান্ট, এই যে কনসোনান্টে যদি ছোট হাতের বড় হাতের কতবার দেওয়া লাগবে, 42 বার। 21টা যদি হয় তাহলে কতবার দেওয়া লাগবে, আবার যদি সেমি ভাইল আলাদা করে এরকম অনেকগুলো লাইন লিখতে হবে। এরপর তুমি ওইটাকে ডাইনামিক ভাইল যদি করো আর কখনো কোড লিখতে হবে না, তুমি অনায়াসে খুব সহজে ভাইল কোনটা, কনসোনান্ট কোনটা, সেমি ভাইল কোনটা এইভাবে দিতে পারবা। তা আমি যদি একটা দেই, ধরো বি দিয়ে একটা দিয়ে বুঝাই তোমাদের, তা আমি এনে দিলাম বি, তারপর এটা দিলাম, এরপর আবার কেস দিলাম, আমি আবার কেস দিলাম, এবং আমি হচ্ছে এটা দিয়ে দিলাম বড় হাতের বি,
এবং আমি এইটা করলাম, ঠিক আছে। এখন আমার এখানে যাই আবার এইটাকে ওই ডকুমেন্ট রাইট যেটা আমার এসে এখানে দিয়ে দিলাম, আর লাস্টেরটাকে বলা হয় ডিফল্ট। এখানে যাই আমি বললাম আলফাবেট ইজ, এখানে দিয়ে দিলাম কনসোনান্ট, ঠিক আছে, এখন ঘটনা যেটা হচ্ছে যে আমরা এই পরেরটা দিব ডিফল্ট, কি দিব, এখানে দিব এই যে ডিফল্ট। এটা যদি হয় তাহলে এটা হলে কি হবে, তুমি কি দেখাইতে চাও সেটা সেটা তুমি এখানে করবা। এখানে যেটা দেখাতে চাও যে তুমি মনে করবা যে নাম্বার, কি দিবা, যে এটা হচ্ছে নাম্বার, অথবা বলতে পারো সিনট্যাক্স এরর, এরকম যে আলফাবেট ইজ মানে ওই ডাটা যেটা দিবা সেটা বলবে কি যে এটা এরর, ইজ নট আ লেটার, ইজ নট লেটার, ধরো এইরকম একটা বিষয় আমরা দিয়ে দিলাম। এখন তোমার এখানে দিতে হইবে প্রত্যেকটা ভাইলে ছোটদের বড়তে, আমি সবগুলো দেই নাই, খালি এ দিয়ে বুঝাচ্ছি। আবার তুমি কিভাবে দাও ওইভাবে কেস একবার একবার করে দিবা, যেরকম করে কেস, তারপরে দিয়ে দিবা এইভাবে করে, ধরো ই ছোটদের ই, তারপরে আবার দিবা কেস, এটা সমান বড় এরকম করে দিলে কোনো অসুবিধা নেই। এরপরে এটা, এবার কনসোনান্টের ক্ষেত্রে বির পর সি আছে, ডি আছে, এগুলো দিতে পারো। ও সরি, এখানে ক্লোন, তো এইভাবে দিতে পারো। এখন দেখো আমি যদি এটাকে রান করি, তাই আচ্ছা কোন জায়গায় মিস্টেক আছে কোনো, নাকি নতুন করে করি? উপরে কোনো কিছু নাই, আছে, হ্যাঁ সব ঠিক আছে, ব্রেক আছে, ঠিক আছে ঠিক আছে। আমরা এরর দেখি কোনো কিছু আসেনি। ও আচ্ছা, এখানে কি আছে দেখো তো, এই দেখো আ ইজ নট ডিফাইন্ড, তাহলে আমরা কোথায় দিছি বলো তো, এই যে দেখো, এই যে আমরা যে আ দিয়েছি এটা তো একটা লেটার, কি একটা লেটার, তাই এটা আমরা লিখলে আমরা কোলন কি দিছি, কোলন দেন। আমি মূলত এটা চাচ্ছিলাম এই ডাইনামিক করার জন্য। এই দেখো প্রোমোটা নিয়ে নিচ্ছি, কি নিব, প্রম্পটটা নিলে কি হবে বলো তো, ইন্টার ইউর লেটার। তো এইটা আমরা কিন্তু শিখছি না করা, তো ওইভাবে আমি এখন কিন্তু ডাইনামিকও করে ফেলতে পারতেছি। তা আমি এখানে দিয়ে দিলাম এ, তারপর এটা দিলাম ওকে, দেখো এ ইজ ভাইল আসছে, তাহলে আমাদের সব ঠিক ছিল। তা আবার যদি আমি এখানে দেই, ধরো বি, যে কটারটা দেওয়া আছে তুমি দেখো বি ইজ না, এখানে দুইটা দেখাই দিচ্ছে, দেখো এখানে একটা মনে হয় মিস্টেক আছে, মনে হয় ব্রেক দিই নাই, কি আমি এই ব্রেক না দেওয়ার কারণে এটা হয়েছে, এই জায়গায় ব্রেক হবে। দেখো হচ্ছে, এবার আসছে, তাহলে আমরা এখানে কোনো ডাটা দিই নাই, এই জন্য আসে নাই, ঠিক আছে। তাহলে আমি যদি বি দেই, দেখো বিজ কনসোনান্ট, ওকে, কারণ এবার ওই সময় ব্রেক দেই না, প্রত্যেকটা ইয়া দেওয়ার পরে, আর ডিফল্ট মানে হচ্ছে যে কোনো সত্য না মানলে তখন আমি তো কনসোনান্ট আর ভাইল দেখাইছি, তার বাকি নাম্বার দিলে সেটা তখন ওইটা দেখো, যেমন আমি এইটা দিলাম, এখন ওই জায়গাতে এটা পাবে না, তখন দেখছে টু ইজ নট আ লেটার, বুঝতে পারছো? তো এই জন্য আমরা এখানে আলাদা আলাদা করে সবই দিতে পারি। এখন প্রশ্ন হলো ভাইয়া সি ডি এগুলো যদি দেই, তাহলে এইভাবে এটারে কপি খালি করবে, এরকম করে অনেকগুলো কপি করবা, কপি করে 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 তুমি প্রত্যেকটারের ছোট হাতের বড় হাতের দিবা, একবারই শুধু দিতে 42টা দিতে হবে, কয়টা, 42টা। আর যদি তুমি সি প্রোগ্রামিং এ হইতো, সি প্রোগ্রামিং আবার এই লেটার গুলো ওই সিস্টেম থেকেই নেওয়া যায় কোডের মাধ্যমে, যারা সি নিয়ে কাজ করবা এগুলো অনেকগুলো প্রোগ্রামিং করা যায়। তাহলে এটা যেহেতু আমরা যাবো অন্য কোনো কিছু এখানে আনতেছি না, সব ওগুলো একই ধারাবাহিক একই। আচ্ছা, এরপরে আমরা যদি আবার চাই যে একটা অ্যারে নিয়ে নিব, বারবার আমি লিখবো না, মানে এই ছোট হাতের বড় হাতে, সেটা যখন তুমি অ্যারে নিয়ে আমরা আলোচনা করব তখন হয়তো বা এগুলো আবার চলে আসবে। অ্যারের মধ্যে আমি একবারে নিয়ে রাখবো, তা বারবার আমার লিখা রাখবো, ওরে আমি লুপ দ্বারা আবার পর্যায়ক্রমে চেক করব, সেইভাবে কাজ করা যায়। তো যাই হোক, এখন তুমি যদি মনে করো এই যে বি আছে,
তারপর বির পরে কি দিবা সি। আমি সবগুলো দিচ্ছি না, আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে বড় হাতের সি। এইভাবে তুমি 42 মানে 21টা লেটার না 21টা কনসোনেন্ট না, প্রত্যেকটা ছোট হাতের বড় হাতের দিবা। তা আমি আপাতত 2টা দিয়ে দেখাইলাম, বাকিটা তোমরা করবা। আবার যদি তুমি মনে হয় ভাই আমি আরেকটা দেখাইতে চাই ওয়াই আর ডাব্লিউ সেমি ভায়েল, যে এই দুইটা যখনই হবে সেখানে লেখা দেখাইবো কি সেমি ভায়েল, তাহলে এই কনসোনেন্ট থেকে এদেরকে আলাদা করে এই জায়গায় আরেকটা প্যারা নিবা। কোথায় নিবা বলো তো? এখানে নিয়ে দিবা হচ্ছে কেস। এই দেখো কেস আমরা দিব হচ্ছে কি ক্লোন, এবং এটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ক্লোন দিয়ে ওয়াই, এবং এই ওয়াইটারে হচ্ছে ছোট হাতের চারটে হয় না বলো? তাহলে বড় হাতের ওয়াই এবং বড় হাতে ছোট হাতের ডাব্লিউ, তারপর হচ্ছে কি বড় হাতের ডাব্লিউ। এগুলো হইলে আমার রেজাল্ট হিসাবে কি দিব, এই যে এইটার আইনা কপি করে দিয়ে দেই, এবং এটাকে বলবো যে আলফাবেট হচ্ছে আলফাবেট ইজ সেমি ভায়েল। এখানে লেখা থাকবে সেমি ভাওয়েল, ভাওয়েল এখানে দিলাম। এবং এখানে আবার ব্রেক তো নিচে দেওয়া আছে, কিন্তু উপরে ব্রেক দেওয়া নাই, দেখছো? কারণ এটা আবার নতুন প্যারা আছে না, এখানে অবশ্যই ব্রেক দিতে হবে। তো এই হলো বিষয়। সো এখন মোটামুটি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমি যদি আবার রিলোড দেই তো এখানে আসলো, এখানে আমি ওয়াই দিয়ে দেখাই যে ওয়াই দিলাম, এবং ও বললে কি ওয়াই ইজ সেমি ভায়েল। আবার যদি ছোট হাতে বড় হাতে দেই তা তো কোনো অসুবিধা নাই, যে বড় হাতে ডাব্লিউ দিলাম, ডাব্লিউ ইজ সেমি ভায়েল, দ্যাটস ক্লিয়ার। তাহলে ওখানে 42টার জায়গায় এখন আবার 4টা কমে গেল, কারণ এখন তো ওই দুইটাও তো কনসোনেন্ট, তো ওই দুইটারে কমায় আরেকটা নিলাম, তো অন্য জায়গায় দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। তাহলে ওখান থেকে 4টা কমাইলে 38টা হয়, তাহলে তুমি এই জায়গায় 38টা দেবা। এই যে প্রোগ্রামটা করলাম এটা তো জীবনে একবারই হলো, তাহলে তুমি কি কি চেক করতে পারো। এবং নাম্বারের জন্য চাইলে 0 থেকে 1 এগুলো থাকলেই হবে, অথবা বাকি যা আছে এগুলো আবার স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, স্পেশাল ক্যারেক্টারগুলো যেমন স্ল্যাশ ক্লাস অনেক কিছু আছে, এগুলো তুমি ইনক্লুড করতে পারো সময় সাপেক্ষে। কিন্তু জীবনে একবারই কর, পুরো কিবোর্ডে যা যা আছে তুমি সব করতে পারো, কিন্তু তোমাকে লাইভে একবারই করতে হবে। সো থ্যাংক ইউ। আমরা সুইচ সম্পর্কে জানলাম, লুপ দিয়ে আমরা অনেকগুলো সংখ্যার জোর বিজোরেরটা পারবো, এবং কি কোনো সমান্তর ধারা অনুসারে করে সেই যোগগুলো আমি কোথায় রাখতে পারি। আমি এইটাকে আবার একটু ইয়া করি তোমাদের, দেখো এখানে কি করবো, 2 এর সাথে যদি আমরা কি যোগ করি বলো তো? হ্যাঁ, এখানে এই যে যেই সংখ্যাটা আছে টোটাল, এই টোটালের মান কত? 0। তাহলে এই 0-এর সাথে এই সূত্র দ্বারা কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে হলো টোটালের সাথে প্রতিবার আই মান, প্রতিবার যখন একটা করে রাউন্ড হবে ও তো প্রতিবার চেক করবে এই লজিক অনুসারে। প্রথমে 2 করবে, পরের বার ওইটার সাথে আবার 2 যোগ করে আবার করবে, এই মানগুলো সবগুলো জমা হচ্ছে এই 0-এর সাথে যোগ করছে। এই জন্য এই যে লেখা আছে যে আই সমান টোটাল প্লাস ইকুয়াল আই, তার মানে আই এর মানটা প্রতিবার যোগ হচ্ছে এই টোটালের সাথে, এবং সেই মানে টোটাল ভেরিয়েবলটা কোথায়? এই জায়গায়। তাই টোটালের সাথে যোগ হওয়া মানে এই জায়গায় জমা হয়, সেটাকে আমি নিচে এই যে কনসোল লিখছি। এই জন্য সবগুলো যোগ হয়ে এটার মধ্যে জমা হয়, পূর্বের ভ্যালুর সাথে বারবার যোগ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।